আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে অল্প সময় খুব সুন্দর একটি রেসিপি দেখাবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি তৈরি করে ফেলুন। জেলিটিন ছাড়া কাঁচা আমের জেলি বা জ্যাম। এভাবে জেলি তৈরি করলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতেও দারুণ হবে। অল্প সময় এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 2টি কাঁচা আম। তাই এখানে আমি 2টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। একটি পিলারের সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এখন এগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আমের আটিগুলো ফেলে দিব। আমার এখানে এই মেজারমেন্ট কাপে এই আমগুলো মেপে 1.5 কাপ পরিমাণে আম পেয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এখন এখানে 1.5 কাপ পরিমাণে আম দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। 3 কাপ পানিকে আমি 1.5 কাপ করে নিব। ভালোভাবে এগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি। এর চেয়ে বেশি হলেও সমস্যা নেই পানির পরিমাণটা। এখানে আমি 3 কাপ পানি দিয়েছিলাম, এখন 3 কাপ পানির অর্ধেক করে নিব। এখন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ভালোভাবে ফুটছে। এখন নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিব। এখন আমি আমের পানিগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এখানে একটি কড়াই নিয়েছি, এখন আমের পানিগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপের চেয়েও বেশি, অর্থাৎ 2.25 কাপ আমের পানি হয়েছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ফুটছে। এখানে 3-4 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা ফুড কালার না দিতে চাইলে স্কিপও করতে পারেন। এখন এটি সংরক্ষণ করার জন্য 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা ভিনেগার দিয়েছি। এগুলো ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন এগুলো ঘন হয়ে এসেছে। মিডিয়াম আঁচে এগুলোকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখুন এখন আমি চেক করে দেখছি এগুলো কত পরিমাণ ঘন হয়েছে। একটার পরিমাণের ঘন হলেই হবে। দেখুন এখন আরেকভাবে দেখাচ্ছি। এখন একটি বাটিতে জেলিগুলো নিয়ে নিচ্ছি। এগুলোকে 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দিব। এখন এখানে দেখুন 1 মিনিট পরে আমার জেলিটি জমাট বেঁধে গিয়েছে। আমার জেলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন গরম অবস্থায় জেলিটিকে একটি কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। 5 থেকে 6 ঘন্টা এগুলোকে সেট হওয়ার জন্য রেখে দিব। এখন 5-6 ঘন্টা পরে বের করে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে জেলি তৈরি হয়ে গিয়েছে। খুব সহজে এই রেসিপিটি অনুসরণ করে আপনারাও জেলি তৈরি করে নিতে পারবেন এবং সকাল বিকেলের নাস্তা হিসেবেও এভাবে করে জেলির সঙ্গে ব্রেড খেতে পারবেন। আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।